হ্যালো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিককে 100 দিনের মজুরি টাকা সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগামী 21শে ফেব্রুয়ারি নয়, সেটাকে আগামী 1 মার্চ থেকে সেই টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে বলে এমনটাই কিন্তু নতুন করে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা দীর্ঘদিনের যে কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ টাকা আটকে রেখেছে, সেই টাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বলেছেন যে আগামী 2 মাস কিন্তু অপেক্ষা করবে কেন্দ্র সরকারের তরফ থেকে সেই টাকা আসছে কিনা। যদি কেন্দ্র সরকার এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দিয়ে থাকে, তবে রাজ্য সরকার সেই টাকা একাই দিবে বলে ঘোষণা করেছেন। এবং সেই অনুপাতেই কিন্তু আগামী মে মাস থেকে রাজ্যের সমস্ত উপভোক্তাদেরকে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকেই কিন্তু সরাসরি অ্যাকাউন্টে আগামী মে মাস থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা ক্রেডিট করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কোন কোন শ্রমিকদেরকে 100 দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়া হবে এবং কেনই বা ডেট পিছিয়ে দেওয়া হলো, আগামী 1 মার্চ করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। কথা দিয়েছিলেন 21শে ফেব্রুয়ারির মধ্যে 100 দিনের কাজের প্রকল্পে কাজ করেও মজুরি না পাওয়া বাংলার 21 লক্ষ মানুষকে তাদের প্রাপ্য মজুরি টাকা দিয়ে দেবেন। সেই ঘোষণা মোতাবেক রাজ্য বাজেটে সেই খাতে 3,700 কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়। কিন্তু 2024-25 অর্থবর্ষের সেই রাজ্য বাজেটের বিতর্কে অংশ নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে আগামী 21শে ফেব্রুয়ারি নয়, 100 দিনের কাজের মজুরি মিলবে আগামী 1 মার্চ থেকে। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে বাংলার যে 11 লক্ষ মানুষের নাম কেন্দ্রের আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের মধ্যে ওঠার পরেও কেন্দ্রের তরফ থেকে টাকা দেওয়া হয়নি, তাদের রাজ্য সরকার বাড়ি বানানোর জন্য টাকা দেবে আগামী মে মাস থেকে। দফায় দফায় সেই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন যে 1 ফেব্রুয়ারির বদলে 1 মার্চ থেকে 100 দিনের কাজের টাকা দেওয়া হবে, কেননা হিসেব করতে গিয়ে দেখা গিয়েছে যে 21 লক্ষ মানুষ তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হননি, সংখ্যাটা আরও বেশি হয়ে দাঁড়িয়েছে। তাই সমীক্ষা চালানোর পরে দেখা যাচ্ছে যে 100 দিনের কাজের প্রকল্পে কাজ করেও মজুরি না পাওয়ার মানুষের সংখ্যা এই রাজ্যে প্রায় 24,50,000। ফলে গোটা প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তাই আগামী 21শে ফেব্রুয়ারির বদলে আগামী 1 মার্চে টাকা দেবে রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানাননি যে বাড়তি 3.5 লক্ষ মানুষের মজুরির জন্য যে অতিরিক্ত টাকা লাগবে তা কোথা থেকে বরাদ্দ করা হবে এবং ঠিক কত টাকা তার জন্য বরাদ্দ করা হবে। তবে অনুমান করা হচ্ছে যে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার বাজেটে বিতর্কের জবাবি ভাষণে এই বিষয়ে উল্লেখ করলেও করতে পারেন। একই সঙ্গে জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার খাতে বাংলার যে 11 লক্ষ পরিবারের নাম চূড়ান্ত তালিকায় উঠেছিল, তাদের শেষ পর্যন্ত কেন্দ্র সরকার বাড়ি বানানোর জন্য টাকা দেয় কিনা তা দেখার জন্য রাজ্য সরকার আরও 2 মাস অপেক্ষা করবে বলে জানিয়েছে। এপ্রিলের মধ্যে কেন্দ্র সরকার সেই টাকা না দিলে আগামী মে মাস থেকে রাজ্য সরকার দফায় দফায় ওই টাকা রাজ্যের তরফেই ওই 11 লক্ষ পরিবারকে পাঠিয়ে দেওয়া হবে সরাসরি অ্যাকাউন্টে, এমনটাই কিন্তু জানিয়েছেন। যদিও প্রশ্ন থাকছে যে মে মাসে যখন লোকসভা নির্বাচন চলবে তখন কি করে রাজ্য সরকার এই টাকা পাঠাতে পারবে, নাকি নির্বাচন শেষ হলে তবেই রাজ্য সরকার সেই আবাস যোজনা ঘরের টাকা দেবে, সে বিষয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার কিছু হয়।